সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও দাবি করেছেন, শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব। যদিও পুতিনের সাথে একটিমাত্র ফোন কল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয় বলেও মনে করেন তিনি। রবিবার সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে রুবিও আরও জানান, আমেরিকার হস্তক্ষেপে হামাস ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় দ্রুত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। রবিবার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিডের সাথে সাক্ষাৎ করেন স্টেট সেক্রেটারি। সফরে ব্যস্ত দিন শেষে সিবিএস নিউজের সাথে কথা বলেন মার্কো রুবিও। জানান, গাজা পরিস্থিতি ও দ্রুত জিম্মি বিনিময়ের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে তার। তবে জিম্মিদের সুরক্ষায় প্রক্রিয়াটি নিয়ে খোলামেলা তথ্য আদান প্রদান থেকে বিরত থাকলেন স্টেট সেক্রেটারি। এদিকে ইরানে ইসরায়েলের আক্রমণ প্রসঙ্গে করা প্রশ্নে কথা বলতে আপত্তি জানান মার্কো রুবিও। তিনি বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলতে রাজি নন তিনি। তবে তেহরানের পক্ষ থেকেও কোনো সাহায্য বা সন্ধির আগ্রহ দেখা যায়নি বলে জানান সেক্রেটারি রুবিও। তবে ইরান আগ্রহী হলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ এখনও খোলা রয়েছে বলে আশাবাদী তিনি। এছাড়া ইউক্রেন সংকট মোকাবেলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের বিষয়ে করা প্রশ্নের জবাবে রুবিও বলেন, একটিমাত্র কল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট নয়, তবে এতে করে পরবর্তী আলোচনার পথ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। একই সাথে প্রেসিডেন্টের এমন পদক্ষেপের প্রশংসা করে রুবিও বলেন, এই যুদ্ধ থামানোর সক্ষমতা রয়েছে কেবল ডোনাল্ড ট্রাম্পেরই। এছাড়া রাশিয়ার শীর্ষ কূটনৈতিক সার্গেই লাভরভের সাথে ফোনালাপের অভিযোগটি অস্বীকার করে স্টেট সেক্রেটারি বলেন, স্থায়ী যুদ্ধ বন্ধ হলে মস্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে ডিসি। জেরুজালেম সফর শেষে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্টেট সেক্রেটারির। ইউক্রেন যুদ্ধ বন্ধে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছে সৌদিও, ফলে আগামী সফরটিও ইতিবাচক হবে বলে মনে করছেন মার্কো রুবিও। সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।